ওমর রাদিয়াল্লাহু তাআলা কে দেখে তিনি আপনার পালাতে আরম্ভ করে দিয়েছেন। ও নবীর সাহাবী ওমর, আমি বড় গুনাহগার হয়ে গেছি, আমি বড় পাপী হয়ে গেছি, আমি বড় অপরাধী হয়ে গেছি, আমি বড় আপনার জালিম হয়ে গেছি। হয়তো আমার নবী পাকের কাছে এত সময় আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে, আমার নবী পাকের কাছে আল্লাহর আয়াত নাজিল হয়ে গেছে। আমি সালাবা, আমি নবীর খাদিম বলে দাবি করি, আমি নবীর আশিক বলে দাবি করি, আমি নবীর প্রেমিক বলে দাবি করি। না 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 না, আয় ওমর আমি যাব না, আয় ওমর আমি যাব না। আমি রাসূলের পাকের দরবারে যাওয়ার মতো হিম্মত আমার নাই, আমার মতো পাপী হয়তো জগতের ভিতরে আর নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও সালাবা রাদিয়াল্লাহু তাআলা, কি তোমার অপরাধ, কি এমন পাপ করেছেন? সঙ্গে সঙ্গে বলছেন, ওমর আমি আমার নবী পাকের পাঠানো কর্ম থেকে ফিরে যাওয়ার পথে একটা গোসলখানায় মহিলা গোসল করে, বাতাস জোরে চলছিল, পর্দাটা সরে যায়, চলে যাওয়ার পরে আমার চোখটা ওই মহিলার দেহের ভিতরে পড়ে গেল। মহিলাকে আমি দেখে নিলাম, আমি মহিলাকে দেখার পরে আমার অনুশোচনা হলো। আহারে, যে চোখ দিয়ে নূরুন আলা নূর নবী, যে চোখ দিয়ে নূরে মুজাসসাম নবীর চেহারা মানিকেরা, কই জড়ি বাঁকা জওয়ান যুবকেরা আমরা নবী প্রেমিক বলে দাবি করি, আমার নবী পাকের আশিক বলে দাবি করি, কিন্তু আমরা কত পাপ করেছি, একবার আমরা পাপের দিকে খেয়াল করিনি। বাবা, প্রেম যদি নবীজিকে করো, এমন ভাবে প্রেম করো, দুনিয়া একদিক হয়ে যাবে, কিন্তু আমরা রাসূলের প্রেম থেকে দূরে সরে যাব না। বাবা, যদিও নিজের দ্বারাতে কোন রকম ভাবে যদি পাপ হয়ে যায়, ওই পাপের জন্য অনুশোচনা হওয়া দরকার, তার ক্ষমা ভিক্ষাটাও তেমন হওয়া দরকার। হে বাবাজিরা আমার, কেমন ক্ষমা করবেন? আমার নবী পাকের একজন সাহাবী, তার নাম হলো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স হলো তার মাত্র 16, জওয়ান সাহাবী রাসূল, আমার নবীর খাদেমা, আমার নবী পাকের খাদিম, খেদমত গুজার ছিলেন। যদি কোথাও তাবলীগ করতে হতো, নবী আমার তাকে ওনাকে পাঠিয়ে দিতেন। এমনি করে কাউকে কিছু দেওয়ার প্রয়োজন হলে আমার নবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে পাঠিয়ে দিতেন। তার বয়স হলো 16 বছর। কয় বছর? 16 বছরের যুবক রাসূলের পাকের খেদমত করেন। যুবক কত প্রেমিক দেখেন। আজ এই কৈজড়ি বাঁকার যুবকেরা অনেক আগিয়ে এসেছে জালসার জন্য। এই যুবকদের জন্য আমি ঘটনাটা তুলছি। প্রেম যদি হয় তা যেন এমন হয়। আব্বাজি আমার সোনামানিকেরা, হাদিসে রাসূল শুনুন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে নবী আমার পাঠিয়ে দিলেন, ও সালাবা যাও তুমি অমুক জায়গায় একটা কাজে যাও। ওই কাজটা এমন ছিল অর্ধ দিনের কাজ। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাজটা ছেড়ে আপনার যখন ফিরে আসতেছেন, আসতে গিয়ে বাবা হঠাৎ একটি হাম্মামখানার দিকে তার চোখ পড়ে যায়। কিসের দিকে? হাম্মামখানা মানে গোসলখানা। হাম্মামখানা মানে গোসলখানার দিকে গোসল করছিল একজন মহিলা। আর বাতাস জোরে চলার কারণে সামনের পর্দাটা উড়ে যায়। উড়ে যাওয়ার পর সেই মহিলাটার দিকে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখ পড়ে যায়। ভালো করে বুঝবেন, সাহাবী রাসূলের বয়স কত? 16। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠিয়ে দেওয়া কর্ম থেকে ফিরে আসার পথে বাতাসে পর্দা সরে যাওয়ার কারণে ওনার চোখ মোবারক পড়ে গেছে ওই মহিলাটার দিকে, যে মহিলা গোসলখানায় গোসল করছিল। উনি যেই কিনা চোখে ওই মহিলাকে দেখলেন, দেখার পর উনি নিজের চোখটাকে বন্ধ করে নিয়ে নিজেকে অপরাধী মনে করলেন। আমি না নবী পাকের খাদিম, আমি যে রাসূলে পাকের গোলাম, আমি যে নবী প্রেমিক বলে দাবি করি, আমি যে নবীর খাদেম বলে দাবি করি, ওরে সালাবা আজ তুই অপর মহিলার দিকে কেমন করে তাকালি? যে চোখ দিয়ে আমি অপর মহিলাকে দেখেছি, এই চোখ দিয়ে আমি আমার নবীকে কেমন করে দেখব? সোনামানিক আমার হযরত
সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে অপরাধী মনে করি, নিজেকে গুনাহগার মনে করি, নিজেকে পাপী মনে করি, আর আমার নবীর দরবারে যাচ্ছেন না, আমার রাসূলের দরবারে যাচ্ছেন না। এ বাবাজিরা আমার, না যে উনি করছেন কি জানেন, উনি আমার নবী পাকের দরবারে যাওয়া বন্ধ করে দিয়েছেন। একদিন চলে গেল, দুই দিন চলে গেল, তিন দিন চলে গেল। হে বাবাজি আমার, একটানা 40 দিন হয়ে যায়। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের দরবারে যখন গেলেন না, যখন পৌঁছালেন না বাবা, এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ওমর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলুন, আদেশ করুন, হুকুম করুন। সঙ্গে সঙ্গে হযরত আমার নবী আবার ডাকছেন, নবী পাক ডাক দিলেন, ও সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। হযরত সালমান বললেন, ফিদাকা বি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ফারুক আযম বললেন, ফিদাকা বি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আদেশ করুন, কি বলছেন? সঙ্গে সঙ্গে নবী আমার বললেন, আমার সালাবাকে আমি কাজে পাঠিয়েছি, অর্ধ দিনের কাজ ছিল। এতক্ষণ তো আমার সালাবা আসার কথা, কিন্তু আমার সালাবা 40 দিন হয়ে গেল আমার দরবারে আসে না কেন? সালাবাকে খোঁজ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে পাঠাচ্ছেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, দুইজন সাহাবী রাসূলকে নবী পাঠাচ্ছেন সালাবাকে খোঁজার জন্য। কথা কি বুঝতেছেন? আব্বাসি আমার সোনামানিকেরা, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার আর আসছেন না, দরবারও যাচ্ছেন না। এনারা দুইজন খুঁজতেছেন, গ্রামে বেরিয়েছেন, মহল্লাতে বেরিয়েছেন, মরুভূমি ময়দানে খুঁজতেছেন, গাছের নিচে খুঁজতেছেন, সমস্ত জায়গায় খুঁজতে খুঁজতে সব জায়গায় জিজ্ঞাসা করেন, ওগো বাবা তোমরা কি বলতে পারবে এরকম লম্বা মানুষ, এমন তার চেহারা, এরকম তার চেহারা দেখতে, তার এমন গায়ের রং, তার এমন এমন তার অবস্থা, এরকম কোন রঙের মানুষ আপনারা কি দেখেছেন নাকি? সবাই বলছে আমরা তো সালাবাকে চিনি না, এরকম মানুষ তো আমরা দেখিনি। সাহাবী রাসূল দুইজন হেঁটে 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 মরুভূমি ময়দানের ভিতরে গেলেন। কিছু রাখালেরা আপনার উট বকরি চড়ায়, আপনার দুম্বা চড়ায়। ওই সময় উনি গেছেন, ওনারা দুইজনা গিয়ে বলছেন, ও রাখালেরাও আপনারা কি সালাবাকে দেখেছেন? যার চেহারা হলো এমন, যার গায়ের রং হলো এমন, যার মাথাটা এমন, তিনি লম্বা এমন, তিনি তার চেহারার সম্পর্কে সব বর্ণনা দেয়, এমন কোন ব্যক্তিকে কি আপনারা দেখেছেন? রাখালেরা বলছে, ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা এমন মানুষের সন্ধান তো দিতে পারবো না। তবে তার ভিতর থেকে একজন উঠে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি ওই ছেলেটার কথা বলতেছেন যে বেশি কান্না করে? কার কথা বলছেন? যে একটা ছেলে এই জঙ্গলের ভিতরে থাকে আর ওখানে কান্নাকাটি করে, মাঝে 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 আমাদের কাছে আসে, আমরা বকরি চড়াই, এই বকরি চড়ানো হালাতে আমাদের কাছে এসে দুধ পান করে যায়, দুধ পান করি তো কাঁদে, দুধ পান করে যায় তো কাঁদে, তার কান্না ছাড়া কোনো পথ নাই। এরকম মানুষের কথা আপনারা বলছেন নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কার কথা? দেখি দেখি সে মানুষটা কখন আসবে। বলে একটু অপেক্ষা করুন, তার আসার মতো সময় হয়ে গেছে। 16 বছরের যুবক আমার নবী সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে বাবা। ই আমার সোনামানিকেরা, হযরত ফারুক আযম, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা অপেক্ষায় রয়েছেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার কিনা চলে এসেছে, কাঁদছেন, কান্না করতে করতে ওই বকরির দুধটা দিয়ে উনি পান করছেন আর কান্না করতেছেন। বাবাজি আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাছে চলে যাচ্ছেন। যেই না নিকটে গেছেন, সঙ্গে সঙ্গে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিতে পেয়ালা ভেসে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তিনি আপনার পালাতে আরম্ভ করে দিয়েছেন, ও নবীর সাহাবী ওমর, আমি বড় গুনাহগার হয়ে গেছি, আমি বড় পাপী হয়ে গেছি, আমি বড় অপরাধী হয়ে গেছি, আমি বড় আপনার জালিম হয়ে গেছি। হযরত আমার নবী পাকের কাছে এত সময় আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে, আমার নবী পাকের কাছে আল্লাহর আয়াত নাজিল হয়ে গেছে। আমি সালাবা, আমি নবীর খাদিম বলে দাবি করি, আমি নবীর আশিক বলে দাবি করি, আমি নবীর প্রেমিক বলে দাবি করি। না 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 না, আয় ওমর যাবো না, আয় ওমর আমি যাবো না, আমি রাসূলের পাকের দরবারে যাওয়ার মতো হিম্মত আমার নাই, আমার মতো পাপী হয়তো জগতের ভিতরে আর নাই।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও সালাবা রাদিয়াল্লাহু তাআলা, কি তোমার অপরাধ, কি এমন পাপ করেছেন? সঙ্গে সঙ্গে বলছেন, ওমর, আমি আমার নবী পাকের পাঠানো কর্ম থেকে ফিরে যাওয়ার পথে একটা গোসলখানায় মহিলা গোসল করে, বাতাস জোরে চলছিল, পর্দাটা সরে যায়, চলে যাওয়ার পরে আমার চোখটা ওই মহিলার দেহের ভিতরে পড়ে গেল। মহিলাকে আমি দেখে নিলাম। আমি মহিলাকে দেখার পরে আমার অনুশোচনা হলো, আহারে যে চোখ দিয়ে নূরুন আলা নূর নবী, যে চোখ দিয়ে নূরে মুতাসাম নবীর চেহারা মোবারক আমি দেখি, ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি গোলাম বলে দাবি করি, নবীর আশিক বলে দাবি করি, নবীর খাদেম বলে দাবি করি। কেমন করে নবীর দরবারে যাব? যে চোখ দিয়ে অপর মহিলাকে দেখেছি, এই চোখ দিয়ে আমি আমার নবীর নূরানি চেহারা কেমন করে দেখব? আয়ো বাবা, আমার মতো পাপী হয়তো আর নাই, আমার রাসূলের প্রতি হয়তো আয়াত নাজিল হয়ে গেছে, আমি আর যেতে পারবো না, আমার হিম্মত নাই, আমার যোগ্যতা নাই। এমন করে যখন কথা বলতেছেন, এই সোনা মানিকেরা আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে আমার নবী পাকের দরবারে নিয়ে হাজির করেছেন। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হাজির হয়েছে রাসূলের দরবারে। আব্বাজি আমার সোনা মানিক, আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাকে জিজ্ঞাসা করতে, সালাবা কি ব্যাপার? হুজুর চোখ খুলছেন না, চোখ বন্ধ করে পড়ে আছে। নবী গো, নবী গো, নবী গো, আমার মতো অত্যাচারী, আমার মতো পাপী আর হয়তো নাই। ও কই জৈবাকার যুবক, আমাদের দ্বারাতেও তো অনেক পাপ হয়ে যায়, আমরা তো অনেক পাপ করে ফেলি, কিন্তু আমাদের পাপের জন্য ক্ষমাটাও তো তেমন হওয়া দরকার, অনুশোচনাও তো তেমন হওয়া দরকার। কেমন তুমি নবী প্রেমিক, তুমি দুনিয়ার জমিনে মানুষ হয়ে মানুষকে কতল করতেছো, তুমি কেমন মানুষ, তুমি কেমন নবীর আশিক, দুনিয়ার জমিনে কত রকমের পাপ করতেছো, কত মহিলার সঙ্গে কুকর্ম করতেছো, কেন গো তুমি নবীর আশিক বলে দাবি করো, আর তোমার কর্ম কেন এমন হবে? যুবকেরা আমার চোখ দুটি খুলছেন না তিনি, এই চোখ দিয়ে অপর মহিলা দেখেছি, নবী পাককে কেমন করে দেখবো? আবার নবী পাক বলেন, ও সালাবা, ও সালাবা, আমার আল্লাহ বড় দয়ালু, তুমি যেভাবে রোনাজারি করো, তুমি যেভাবে অনুশোচনা করো, যেভাবে ক্ষমা ভিক্ষা করো, নিশ্চিত আমার আল্লাহ তোমায় মাফ দিয়ে দেবে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন, নবী গো, নবী গো, আমি সালাবা বড় অসহায়, বড় পাপী হুজুর। আমার নবী পাকের জাং মোবারকায় সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে মাথা দিয়ে দিয়েছেন, আর হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন আর বুঝাতে চাচ্ছেন, নবীজি এই দুনিয়ায় আমি আর থাকতে চাই না, যে চোখ দিয়ে অপর মহিলাকে দেখেছি, ওই চোখ দিয়ে আমি কেমন করে মুস্তাফাকে দেখবো? এই দুনিয়া আমি থাকতে চাই না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কোল মোবারকায় মাথা দিয়ে রাখতে রাখতে আল্লাহর কি হুকুম হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে দিয়েছেন। হে বাবা সোনা মানিকেরা, আমি কই জমি বাঁকা যুবকদের বুঝাতে চাচ্ছি, পাপ আমাদের দ্বারা তো হইয়া যায়, কিন্তু পাপের জন্য অনুশোচনাটা তেমন হওয়া দরকার, ক্ষমা ভিক্ষাটাও তেমন হওয়া দরকার। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা নসিব কত ভালো, আমার নবী পাকের কোল মোবারকায় আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন। যুবকেরা আমার নবীকে তুমি চেনো না, আমার রাসূলকে তুমি চেনো না। নবী তো যাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম যদি অন্তরে থাকে, গুনাহে লিপ্ত হয়ো না বাবা। আমার নবীর প্রেমিক যদি হয়ে যাও, দুনিয়া জমিনে লাভ হবে, পরজগতে লাভ হবে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে ইন্তেকাল করলেন, আল্লাহর জান্নাতবাসী হয়ে গেলে। জান্নাত বানিয়েছেন আল্লাহ, জান্নাত বন্টনকারী রাসূলুল্লাহ, আর ওই জান্নাতের টিকিট দেবেন তিনি মাওলা আলী। জোরে বলেন।